মর্নিং ফ্রেন্ডস, সকালের সবজি তৈরি করছি। পাঁচফোড়ন দিয়েছি, ফোড়ন আর বড়ি ভেজে নিলাম। এখন তরকারিটা দেবো। এখন 5 রকম সবজি রান্না করব। ডাঁটা, লাউ, আলু, লাল আলু, পটল সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করছি। বেগুন দিয়েছি, লবণ দিলাম, হলুদও দিচ্ছি। সব পরিমাণ মতন দিতে হয়, বেশি দিলে তো আর ভালো হয় না। যেটুকু দরকার সেটুকু দিলাম। একটা 5 মিশালি তরকারি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। একটু বড়িও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিচ্ছি। এবার একটু ঢেকেও দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে ঢেকে দিলে। এদিকে আটাটাও নিয়ে এসেছি, আটাটা মেখে রুটি বানাবো। 5 মিশালি সবজির মধ্যে দেখো একটু মধ্যে গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি। একটু গোলমরিচ তেতো করে দিলে ভাল লাগে। সবজিটা হয়ে গেছে। দেখো একটুখানি আটার গুঁড়ো দিচ্ছি, তাহলে মাখা মাখা হয়ে যাবে, নাহলে ছাড়া ছাড়া হয়ে থাকে তো ওই জন্য। হয়ে গেছে আমার সবজিটা একদম কমপ্লিট। কি সুন্দর মাখা মাখা হয়েছে। এখন এদিকে চাটু বসিয়ে দিলাম, আর এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে। এখন রুটি বেলবো আর ভাজবো। এদিকে ফলও কাটা হয়ে গেছে, লেবু কেটে রেখেছি, আম কেটে রেখেছি। আম দিয়ে ডাল হবে, আমটা দিয়ে ডাল করব। এদিকে রুটি ভাজা শুরু হয়ে গেছে, ভেজেছি আর ওই দেখো বেলছি। আর শিপ্রা দিদির রুটি দেখো কেমন ফুলবে, তাহলে বুঝবে। ভীষণ বড় বড় আর ফুলবে, ফুলে ঢাক। আর আমার রুটি না খুব গোল হয়। রুটি ভাজছি। দেখো রুটি বানাচ্ছি কত, এখানেও কত আছে। আবার এই যে বানাচ্ছি, তাহলে আটা তো লাগবেই। আমরা না আবার একটু রুটিটা না বেশি খাই। ভাত একবার খাই, রুটিটা দুবার খাই। সকালের রুটি সকালে বানাই, আর রাত্রের রুটি রাত্রে বানাই। দুবারই রুটি বানাই। গাছের থেকে ফুল তোলাও হয়ে গেছে, সাদা ফুল তুলেছি। আর দেখো জবা ফুল, আমাদের গাছের জবা ফুলগুলো দেখো কি সুন্দর ঝুমকো। দেখাতে পারছি, এই যে ঝুমকো জবাটা, পুরো অনেক জবা, এই যে সবই ঝুমকো। গাছের থেকে ফুল তোলা হয়ে গেছে, পুজো করব। এইটুকু ফুলেই হয়ে যায়। এখন সাদা ফুলে পুজো দিতেই খুব ভালো লাগে। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। এই দেখো আমার ঘরের ভোলে বাবা, ভোলেনাথ। এই যে মন্দির, আমাদের বাবা জয় বাবা ভোলেনাথ। এই যে মন্দিরে এলাম ফুল রাখার জন্য। এই দেখো আমাদের বাইরেটা, আর এই যে রাস্তা। মন্দির বন্ধ করে দিলাম। এখন এই ন্যাকড়াগুলো সার্ফ দিয়ে ভেজালাম। এটা ফুটাতে থাকছি সার্ফ দিয়ে, তাহলে পরিষ্কার হবে, নাহলে তো নোংরা হয়ে থাকবে। আর এখনো বাজার আসেনি, এইটুকুই আমার ভিডিওটা। তোমরা দিদিটার সঙ্গে থেকেও, দিদিটাও তোমাদের সঙ্গে থাকবে।
অনেক অনেক শুভকামনা রইল আমার সকল বন্ধুদেরকে। সুন্দর করে ফুটাচ্ছি, না ফুটালে পরিষ্কার হয় না। এই কাপড়টা দিয়ে আবার গ্যাস মুছি, কড়াই মুছি, তো ওই জন্য আমি 2-3 দিন অন্তর অন্তর এগুলো পরিষ্কার করি। এটা এখন ধুয়ে ফেলবো, হয়ে যাবে। ঠান্ডা করে ধুতে হবে।